বেশি আর মিটিং করা বেশি প্রয়োজন উচিত না। বিশেষত ছাত্রদের মিটিং, ওরা এরপরে ঘুরতে টুরতে যাবে, সবাই দরকার নেই। আর যারা বলে গেছে, বিশেষত আমার আগের যিনি বক্তা ছিলেন, তিনি যা বলেছেন, গাভাস্কারের পর আর আগরকারের ব্যাটিং করার কোনো মানে হয় না। ফলত আর আমার গলার অবস্থা আপনারা বুঝতেই পারছেন, আমার গলার অবস্থা তৃণমূল সরকারের ক্যাবিনেটের মতো হয়ে আছে। মানে আছে কিন্তু আওয়াজ বেরোচ্ছে না, কষ্ট করে হচ্ছে। আমি একটু এরকম চা নিয়েছি, তাতে করে আমাকে পিছন থেকে বললো যে এইটার রংটা কীরকম লাগছে, তুমি সামনে নিয়ে যেও না। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি নিয়ে যেতে পারি, কিন্তু আপনারা বোঝেন যে এইটা যেরকম লাগছে সেরকম নয়, বিজেপি তৃণমূলও যা বলছে সেরকম নয় আর কি। ওইটা বোঝানোর জন্য এইটা আনলাম। ওরা যা বলছে ওগুলো ধরবেন। আজকেও সুজন দা বোধহয় বলার সময় বলছিলেন, আজকেও টেটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তা আমরা এখানে সব গুলতানি করছিলাম যে কি বলবো, কে কি বলবে না বলবে। এই করতে করতে ওই সব বলছিল প্রতীকটা, আমার পুরনো গল্প মনে পড়ে গেল। ধরেন এইখানে কোথাও একটা, আমাদের ঘাসিয়াড়ার দিকে রাজপুর কালীতলা কোথাও একটা তৃণমূলের ব্লকের সভা চলছে, তৃণমূলের ব্লক সভাপতি বক্তৃতা দিচ্ছে, বলছে যে আমাদের মুখ্যমন্ত্রী কিরকম। তৃণমূলের নেতা বলছে যে এক বাবা তার 3 ছেলেকে 100 টাকা করে দিল, দিয়ে বলল যে তুমি এই 100 টাকায় এমন কিছু নিয়ে এসো যাতে করে আমার এই ঘরটা ভরে যায়। তা প্রথম ছেলে 100 টাকায় খড় আনলো, 100 টাকায় আর কতটুকু খড় হয়, ঘর ভরলো না, ফেল। দ্বিতীয় ছেলে 100 টাকা দিয়ে বালি আনলো, 100 টাকায় কতটুকু বালি হয়, ঘর ভরলো না, ফেল। সে তৃণমূলের নেতা বলছে তৃতীয় ছেলে বুদ্ধিমান, তৃতীয় ছেলে সে 5 টাকা খরচ করে দেশলাই আর মোমবাতি নিয়ে এসে ঘরের মাঝখানে রাখলো, দেশলাই জ্বালালো, মোমবাতির আলোয় গোটা ঘর ভরে গেল। বলে সেই তৃণমূলের নেতা বলছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন এইরকম, যে তিনি অল্প খরচে গোটা রাজ্যটাকে আলোয় ভরিয়ে রেখেছেন। তৃণমূলের মিটিং, খুব হাততালি হলো, সব হাততালি হওয়ার পরে একদম পিছন থেকে একটা লোক বললো আমার একটা প্রশ্ন আছে। বললো হ্যাঁ। বললো ওইসব তো ঠিক আছে, বাকি 95 টাকা গেল কোথায়? তৃণমূলের কারবার হলো এই। এখন আমাদের এখানে এই যে ভদ্রমহিলা সাংসদ, বাংলায় কথা আছে টিকি খুঁজে পাওয়া যায় না, তা টিকি বললে হয়তো রাগ করবেন। আমি বলছি তার পনিটেল টিপতে একটা দেখা সোনারপুরের মানুষ শেষ কবে পেয়েছে ভুলে গেছে। যে পরিমাণ চুরি ডাকাতি হচ্ছে, রাস্তা, চাকরি, ঘরের টাকা, 100 দিনের টাকা, বিপুল পরিমাণ দুর্নীতি, এ নিয়ে আর নতুন করে আমাদের মিটিং করে বলার কিছু না। বরং অনেক সময় আমরা যখন এই কথাগুলো প্রথম বলতাম, একটা কথা বাজারে চালু ছিল যে দেখো তৃণমূল চুরি করেছে কিন্তু কাজ কিন্তু করছে। যেই দেখবেন তৃণমূল বিপদে পড়ে, এরকম মার্কেটে কিছু নেমে যায়, বাসে, ট্রামে, ট্রেনে, এই সোনারপুর থেকে ডেইলি প্যাসেঞ্জারি করে, এর মধ্যে কিছু লুকোনো, এগুলো প্রকাশ্যে নিজেকে তৃণমূল বলে পরিচয় দিতে ভয় পায়। সত্যি প্রকাশ্যে নিজেকে তৃণমূল বলে পরিচয় দিতে লজ্জা পাওয়াই উচিত সাধারণভাবে। কিন্তু ওই উইসপার ক্যাম্পেইন বলে ইংরেজিতে একটা কথা আছে, ফিস করে নেমে পড়ে। যেই কেউ তৃণমূলের সমালোচনা করছে, বলছে দাদা টাকা তো সবাই খায়, তৃণমূল কিন্তু কাজটা করছে। আমি একদিন এরকম ট্রেনে একজনকে ধরেছি, আমি বললাম আচ্ছা বলো, একটা রাস্তার জন্য 100 টাকা এলো, ওখানে একটা সিপিএম এর লোক থাকলে সে হয়তো 2 দিন দেরি হতো কাজটা করতে, কি হয়তো অন্য কোনো জটিলতায় ফাঁসতো, হয়তো লোকাল কমিটির চিঠি অবধি অপেক্ষা করতে হতো। এইসব হয়েছে কিছু সিপিএম এর সময়, একটু বাড়তি 2 দিন দেরি হয়েছে, একটা ল্যাম্পপোস্ট লাগতো, এইসব হয়েছে। কিন্তু 100 টাকার মধ্যে 100 টাকার কাজ হয়ে যেত। আর এই 100 টাকা এলো, ঝটাৎ 80 টাকা মেরে দিল হচ্ছে যে এমএলএ, এমপি, ব্লক সভাপতি, কুচো, যুব নেতা, অমুক ছাত্র নেতা, অমুক নেতা ভাব করে 80 টাকা মেরে দেওয়ার পরে 20 টাকার কাজ হলো। সেটা কাজ, সেটা খুব কাজ হিসেবে দাঁড়ায়? এত যদি কাজ করে থাকো বাবা, তাহলে তুমি 100 দিনের কাজের ওই শ্বেতপত্র দিচ্ছ না কেন? তোমার ভাইপোর সামনে তো খুব সহজ প্রশ্ন আমরা রেখেছি, বামপন্থীরা রেখেছে, সুজন দ্বারা তো বারবার বলছেন
যে তুমি 100 দিনের কাজ নিয়ে এত আলোচনা করছো, এত এখনো দিল্লিতে গিয়ে শুয়ে পড়ছো, এখানে গিয়ে বসে পড়ছো। আর এই বসে পড়ছো মানে এই রাজ্যপালের বাড়ির সামনে। রাজ্যপাল এই এখন এই দেখবেন টিভি চ্যানেলগুলো বছরের সেরা, বছরের শেষে এই সব পুরস্কার দেয় না, পেপারে বেরোয় বছরের সেরা। আমি ঘটনাচক্রে আজকে দেখছিলাম এই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছে 2023-এর বর্ষসেরা মুরগি। ও যেখানে যাচ্ছে যা করেছে ওকে মাথায় হাত বুলিয়ে ও হচ্ছে ছবি তোলার তাল করে গেছে, একটা সমাধান করতে পারেনি। যাদবপুর ইউনিভার্সিটিতে যখন অত ছাত্রটা তো গোলমাল হচ্ছে, ছাত্রটা মারা গেল, ও একটা RSS এর লোককে ঢেলে এনে খুঁজে এনে বসালো, সেই লোকটা অব্দি ওকে আজকে চুপকি দিয়ে, কালকে থেকে আপনারা দেখেছেন টিভিতে কি হয়েছে না হয়েছে। তো ফলে তো যাই হোক, তো বিজেপি 100 দিনের টাকা চুরি করছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো চুরি করছে মানে আটকে দিতে চাইছে। বিজেপি বড় লোকের দল, বিজেপি গোলমালের দল, ও দাঙ্গাবাজের দল, এই নিয়ে কারোর সন্দেহ নেই। যে লোক বিজেপিকে ভোট দেয় সেই লোকও মনে করে যে বিজেপি দাঙ্গাবাজ হওয়াটা জরুরি, তাই ভোট দেয়। সেই লোকেরও মাথাটা বিজেপি ওইভাবে খেয়েছে, ওই জন্য ভোট দেয় বিজেপিকে। বিজেপির ধোয়া তুলসী পাতা কেউ মনে করে না। তা বিজেপি ওইসব হিন্দু মুসলমান, ভারত বাংলাদেশ, এপার ওপার, NRC, CAA, কাশ্মীর, কেরালা, গরুর মাংস, 3 তালাক, ওই সবই করে যাবে। তুমি তৃণমূল, তুমি 100 দিনের কাজের টাকার হিসাবটা দিতে পারছো না কেন? শ্বেতপত্র প্রকাশ করতে পারছো না কেন? শ্বেতপত্র প্রকাশ করলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। পারছে না, তার কারণ ডাল মে কালা হ্যায়। তার কারণ প্রতিটি পদে পদে এই চুরিটা করেছে, এবং এই চুরি থেকে বাঁচার জন্য বাংলা কথা বুঝে রাখেন। আবার যত দিন এগোবে, এই কিছু টিভি চ্যানেল ইত্যাদি আসছে এইসব দেখাচ্ছে 50 দিন ধরে ইনসান যাত্রা হাঁটলো, শেষ 2 দিন টিভিতে দেখিয়েছে, তার আগে অব্দি দেখাই। যত দিন আসবে, যত দিন এগোবে, তত এই গোলমাল বাড়বে। যা টিভি চ্যানেল দেখেন, যা খবরের কাগজ দেখেন, সব কারুর না কারুর কাছে, হয় তৃণমূলের নয় বিজেপির কাছে, তাদের নুন খেয়ে পেট ফুলিয়ে বসে আছে। সোজা বাংলা কথা হলো যে এরা তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূলে ভাগ করতে চাইবে। আবার আপনার কাছে বোঝাতে চাইবে যে বিজেপির বিকল্প তৃণমূল, আর তৃণমূলকে পছন্দ না করলে বিজেপিকে ভোট দাও, বিজেপিকে পছন্দ না করলে তৃণমূলকে ভোট দাও। আমরা বামপন্থীরা এই রাজ্যের মাটিতে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলবো। কেন বলবো? আমি কতগুলো মানে সিরিয়াস কথা বলে আমি আমার কথা শেষ করে দেবো, আর আপনাদের সময় নেব না। কেন বলবো? ঠিক আমরা লড়ছি রঘু ডাকাতের বিরুদ্ধে। সেই লড়াইতে যদি আমাদের সাথে 2-1টা ফ্ল্যাগ চোর, কয়লা চোর, চাকরি চোর ঢুকে পড়ে বলে যে আমাকেও খেলতে নাও, আমাকেও খেলতে নাও, আমাদেরও অস্বস্তি হয়, অসুবিধা নেই, হওয়ারই কথা, ঠিকই তো। কিন্তু বিজেপির বিপদটা গোটা দেশের সামনে এই মুহূর্তে যত বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে, তার থেকে বড় বিপদ ভারতের সামনে আর কেউ। বিজেপিকে তাড়াতেই হবে, হারাতেই হবে। এ খালি হিন্দু মুসলমানের প্রশ্ন নয়। বিজেপি ক্ষমতায় থাকা মানে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম রাজনীতি থেকে চলে যাওয়া, উড়ে যাওয়া। এই এত স্কুল বন্ধ হচ্ছে, আমার আগের বক্তারা বলছিল, এত স্কলারশিপ খেটে নিচ্ছে, কাজ নাই, চাকরি নাই, PF, গ্র্যাচুইটি, পেনশন, হেলথ স্কিম সব লাটে তুলে দিচ্ছে, ডিএ নেই সরকারি কর্মচারীদের। এই ভয়ানক অবস্থা, সেখান থেকে এই কথাগুলো যাতে রাজনীতির বাইরে চলে যায়, তার জন্য বিজেপি প্রাণান্তকর চেষ্টা করে চলেছে, প্রত্যেক দিন চেষ্টা করে চলেছে। ওই জন্য এই ধরনের বিভিন্ন রকম ধর্মীয় ইত্যাদি 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 দেওয়া। এবং হতেই পারে 24-এ এই মন্দির উদ্বোধন করেও যদি বিজেপির মনে হয় যে এখনো মোদির জেতাটা ঠিক হচ্ছে না, ঠিক সংশয়ে থাকছে, তাহলে হতে পারে লোকসভা ভোটের আগে পাকিস্তান বর্ডারে আরেকবার বোম ফাটিয়ে দিল। হতে পারে আমাদের 3-4টে সেনা, হঠাৎ 3-4 জন সেনা খুন হয়ে গেলেন, যা খুশি হতে পারে। আমি বলছি না তো। জম্মু কাশ্মীরের রাজ্যপাল ছিল ওই পুলওয়ামা যখন ঘটলো 19 সালের ভোটের আগে, তার আগে 5টা রাজ্যে বিজেপি হারলো। তারপরে সবাই যখন বুঝছে বিজেপি এবারে হেরে যাবে, নরেন্দ্র মোদী ওইখানে কি একটা কাণ্ড করিয়ে আমাদের সেনা জওয়ানরা তারা প্রাণ দিলেন, ওইটা দেখিয়ে নরেন্দ্র মোদী ভোটে জিতে গেল। আবার এইবারে হতে পারে। জম্মু কাশ্মীরের সেই সময় রাজ্যপাল ছিল সেই লোকটা পরে বলেছে যে ওটা কেন্দ্রীয় সরকারের অপদার্থতা ছিল, মোদী আমাকে ওই নিয়ে কথা বলতে বারণ করছিল। যত দিন এগোবে বিজেপি বিভিন্নভাবে
কোথাও দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে, কোথাও ঝগড়া পাকানোর চেষ্টা করবে, হঠাৎ এসে এখানে বলে যাবে যে আবার আমি এনআরসি করবো, সিএএ করবো, এই করবো, ওই করবো। এখান থেকে আমাদের রাজনীতিকে বের করতে হবে, এবং রাজনীতিকে বের করার মূল উদ্দেশ্য, মূল কাজ হচ্ছে বিজেপিকে ক্ষমতা থেকে সরানো।